আসলে বাজারের কোনো প্রভাব পড়ে নাই, পড়ছে বিশেষ করে কোরবানি, সামনে 10 দিন বাদে আর কোরবানি। এখন দেখা যাচ্ছে মশলার দাম অতিরিক্ত বাড়ছে। যে এলাচিটা ছিল 2200-2300 টাকা, এখন বর্তমানে 3500। যে জিরা ছিল 600, এখন 700 টাকা। যে লবঙ্গ ছিল 1200, এখন 1500 টাকা। দারচিনি ছিল 450, এখন 480। চাউলের দাম আসলে পরিবহনের সাথে সংঘর্ষ, মানে তেল, জ্বালানি তেলের দাম যখন বাড়বে তখন পরিবহন দাম বাড়বে, তখন ডাউলের দাম, চাউলের দাম সব বাড়বে। কোরবানি উপলক্ষে মশলার দাম একটু বেশি, সবকিছুর দামই বেশি বাজারে। দামটা একটু বাড়তি ভাই, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের মেন্টালিটি যদি ঠিক না থাকে ভাই, কোনোদিন কোনো কিছু সম্ভব না ভাই। বাচ্চা তো যে কোনো কান্ট্রিতে দেখবেন, অকেশন আসলে, যে কোনো ধর্মীয় অকেশন আসলে দেখবেন হলো দামটা কয়, সারা বছর ব্যবসা করছি আমরা, এই অকেশনে ক্ষেত্রে সিন্ডিকেটটা ভাঙতে হবে বলে সবার আগে। ঠিক আছে, দেখেন উৎপাদকের চেয়ে কিন্তু বর্তমানে দালালের সংখ্যা বেশি বাংলাদেশে প্রেক্ষাপটে। এই জন্য মানুষ উৎপাদনটা কম করে, দালালিটাই বেশি করে, আর এই প্রেক্ষাপটেই এই ইম্প্যাক্টটা সাধারণ জনগণের উপর পড়ে। আমার কাছে বিশেষত মানে যে রানিং বেশি চলে হাকিমপুরি, তারপরে রতন, শোভা, এটি একটু বেশি চলে, কিন্তু এটি রেট বর্তমান বাজেটে বাড়তে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এখন আগে ছিল 120 টাকা, তারপরে যে সাইজ আছে একটা একরকম, একটা 80 টাকা, একটা 120 টাকা, একটা 60 টাকা। এখন যেটা 60 টাকা সর্বোচ্চ ডাইরেক্ট কোম্পানি আমগো কাছে যোগ আছে, কোম্পানি আইয়া দিয়ে যায়, তার কাছে আমগো একজেট আছে, তারা এখন আগের রেটে মাল দিছে, আমরা আগের রেটে বিক্রি করতেছি। এখন তারা আমার কাছে থেকে কোনো কিছু বাড়ায় নাই, এরকম কিছু হয় নাই, কিন্তু এরকম তো বাজারে জর্দার রেটটা অতটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। এরকম সম্ভাবনা আছে এক পর্যন্ত সিগারেট, কিন্তু জর্দা অত রেট বাড়বো না, জর্দা আগের রেটে আছে।